প্র্যাঙ্কিং টিমে নতুন যুক্ত হয়েছিল অভিনেত্রী সানজিদা আলম। সাথীর কারণেই 2টি নাটকের পর টিকে থাকতে পারেননি টিমে। তিনি বলেন, মানুষটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, মানে তাকে নিয়ে কথা বলার মতো কোনো ইচ্ছাই আমার নাই। আর্থিক ভাইয়া মানে আর্থিক সজীবিত মেবি উনি আসছে, আমি ওনাকে চিনি না। আমাকে তো কল দিচ্ছে হচ্ছে ফারুক ভাইয়ের মাধ্যমে, আমি গেছি। তো উনি আসছে, এসে ভাইয়া আসসালামু আলাইকুম বসেন, আমি চিনি না। উনি আমার সাথে না বসে সাথী আপু পাশে যাবো, সাথী আপু দিকে তাকায় আছে। আমি কি রে ভাই, আমি কি কোনো ভুল করলাম? আমার সালামের উচ্চারণটা হলো না কি? তো যাই হোক, এরপরে খাবার নিয়ে অনেক কাহিনী করলো। মানে আমাদের যদি একটা নাস্তা দেয় তাকে আলাদা কোনো নাস্তা দিচ্ছে, যেমন আমাদেরকে যদি সিঙ্গারা সমোসা দিচ্ছে তাকে দিচ্ছে হচ্ছে পিৎজা বা অন্য কিছু। তো আমি নোটিস করলাম যে সিনিয়র আর্টিস্ট, ওকে ফাইন। দেন আমি তাকে 3টা দিন টানা সালাম দিলাম, চেয়ার দিলাম, উঠে দাঁড়াইলাম যে আপু বসেন। আপু মানে যতটুকু পারছি আমি, তার থেকে তো অনেক ছোট, যতটুকু পারছি আমি তাকে সম্মানটা দিছি, সেই জায়গাটা দিছি। আসলে জানি না কেন সে আমাকে মানে আমার সাথে এমন করলো। মানে সে মানুষটা 4 দিনের দিন আমার কাছে মনে হচ্ছে যে আমি এই যে আপনি যে আমাকে ফোন দিয়েছেন, আমি যে আপনাকে সালামটা দিছি তাই না, সালামের উত্তরটা দিচ্ছেন, 3 দিন কোনো সালামের উত্তর দেয়নি, কথা বলেনি। কিন্তু সে আবার বলে যে আমি তার সাথে কথা বলি না। আমি যে কি রে ভাই, মানে আমি কোথায় এসে পড়লাম? ব্যাপারটা এরকম ছিল। তারপরে হচ্ছে এই 4 দিনের দিন আমি আপু মেকআপ রুমে ঢুকছে, আমি হচ্ছে তাকে সালামও দিই নাই, আর মানে চেয়ারটাও খালি করে আমি মেকআপ করতেছি, আমি কি উঠে চলে যাবো? কারণ আমি তো জানি আপু তো সালাম নিবেন। যাই হোক, তারপরও সুন্দরভাবে কথা বললাম, একটু দুজনে হাসি ঠাট্টা করলাম, আপুর সাথে আমি ছবিও তুললাম। ও মা, দুপুরে সকালে সব ঠিক ছিল, সন্ধ্যাবেলা সে 4 থেকে 5 ঘন্টা মানে শুটিং অফ করে রাখছে। আমি তো নিচে দোতলায় যেহেতু শুট চলতেছে, জানি না কেন ওই সেটটা হচ্ছে সৎবনের তারিন্দে থাকার পরে হচ্ছে আপনার দেখছে সবকিছু। সে আমাকে উপরে, এতগুলা মানুষ ছিল ওয়েট করতেছে যে কখন আমি যাব, সে বিচার বসাইছে অ্যাকচুয়ালি। তো যখন গেছি, যাওয়ার পরে হচ্ছে আমাকে ডিরেক্টর যে ছিল সবুজ নাকি যেন ভাইয়া নাম ওনার, সবুজ ভাইয়াটা হচ্ছে আমাকে বলতেছে কেন আসছো তুমি এখানে? আমি বললাম জি ভাইয়া। বলছে যে তুমি দেখো নাই সকালে যে সাথী সেটে ঢুকছে? আমাকে হ্যাঁ দেখছি তো ভাইয়া। তো বললো যে সালাম দাও নাই, উঠে দাঁড়াও নাই। আমার বলছে ভাইয়া তাহলে মনে হয় আমার ভুল হয়েছে, আম সরি। বলছে কোথার থেকে ধরে নিয়ে আসছে এদেরকে, মানে এই কথাটা সাথী আপু বললো। সরি, আমি জাস্ট এভাবে বললাম, মানে অবাক হয়ে গেছি যে মানে প্রোডাকশনের মানুষ বলেন, হাউসের যত মানুষ ছিল, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, যে সবাই ছিল, মানে একটা রুমের ভিতরে এতগুলা মানুষের সামনে এমন ভাবে ইনসাল্ট করলো যে মানে কোথার থেকে যেটা আমি চলে আসছি। মানে আমার মানে মানে আমি নিজেকে তখন বলছি আল্লাহ আমি কোথায় মানে আসলাম। সাথী আপু হচ্ছে আমাকে বলতেছে যে মানে একদম যাতা তো বলছে যে কোথা থেকে ধরে নিয়ে আসছে, 2 টাকার আর্টিস্ট, ব্যাংকিং ভরে গেছে, এগুলাকে বের করো না কেন? যারা রেসপেক্ট দিতে জানে না, ভাব নিয়ে থাকে, এদের ভাবকে আমি দেখতে যাব? আমার এদের ভাবকে আমার সাথে যায় নাকি? মানে এই ধরনের সে আমাকে অনেকক্ষণ কিছু বললো। আমি আপু একটা কথা বলি না, এখানে সেটা অনেক মানুষ ছিল, ইভেন সেটা ফারুক ভাইয়াও ছিল। ফারুক ভাই তারপর বলছে যে আচ্ছা থাক সানজি, কি আর করবা। তো যাই হোক, এতগুলো মানুষের সামনে সে জাস্ট করলো যে আমি মানে আমার চোখ দিয়ে পানি আসতেছিল যে ভাই আমি তো কিছুই করলাম না, তারপর উনি কেন? তা আমি জাস্ট বললাম আচ্ছা ঠিক আছে আপু সরি। দেন আমি নিচে চলে আসছি, এসে তামিম ভাইয়া ছিল, তামিম ভাইয়া বলতেছে যে মানে সে বলতেছে যে আসলে ভাইয়া তেমন কিছু বলে, বাট ভাইয়া একটু আমাকে আমার সাপোর্টটা নিয়েও আসলে কিছু হয় নাই যা বুঝলাম। তো তারপরে তার সমস্যা হচ্ছে কি মেকআপ নিয়ে অনেক ঝামেলা। তাকে সুন্দর মেকআপ করতে হবে, বাট তার সাইডে যেই মেয়ে থাকুক না কেন তাকে কালো মেকআপ করতে হবে। তার স্কিন টোন যদি ব্রাইট হয় তাকে কালো মেকআপ করতে হবে, তাকে সুন্দর লাগাই যাবে না ক্যামেরাতে। মানে তার পাশে দাঁড়ালে তাকে কাজের মেয়ে লাগতে হবে, মানে এরকম একটা অবস্থা। ভাই মেকআপ নিয়ে ঝামেলা, খাবার নিয়ে ঝামেলা, বসা নিয়ে ঝামেলা, কথা বললেও ঝামেলা, কথা না বললেও ঝামেলা। আপু এইভাবে না কোনো মানে কোথাও না টিকে থাকা যায় না। তো আমার কাছে মনে হচ্ছে ওই যে ভাই আলহামদুলিল্লাহ আমি 2টা কাজ করতে পারছি, ওইটাই মনে হয় আমার জীবনে সবচেয়ে মানে খারাপ কাজ আবার বা ভালো কাজ, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। এইটা যতটুকু দেখলাম মানে প্রোডাকশনের মানুষ সেগুলো সাথী আপুর কথাই শোনে। ধরেন ডিরেক্টর আমাকে ঝাড়ি মারলো, আমি বলবো সরি ভাইয়া, তাই না? সাথী আপুর ব্যাপারটা হচ্ছে সাথী আপু বলতে দাঁড়াও, গল্পটা 2টা সিন মিলে একটা হবে, এটা এইভাবে হবে। ডিরেক্টর বলছে ওকে ডান, মানে ও যেটা বলতেছে সেটাই হচ্ছে, আপুর কথাই হচ্ছে কথা না। আমি তখনও বুঝি নাই আসলে। একদিন কি হয়েছে, একটা সেটে আমরা মেকআপ রুমে আমি ছিলাম, সাথী আপু ছিল, ওই ভাইয়াটা ছিল, আর হচ্ছে রাফসান ভাইয়া হ্যাঁ রাফসান ভাইয়াই, ওই যে সজীব ভাইয়া। কিন্তু আসলে জানতাম না তখনও যে ইনি হচ্ছে ওনার
তো হচ্ছে আমি আমি একদম সত্যি কথা আমি ভাবছিলাম কি যে এটা হয়তো বা তার কাজিন, না হলে হচ্ছে তার বয়ফ্রেন্ড, এরকম কিছু একটা। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা ভাবছি বা বলতেছি, মেবি তো ওই দিন সাথী আপু ভাইয়াকে সম্ভবত কোনো ঝামেলা নিয়ে ব্লক করছে। হ্যাঁ, ব্লক করে দিছে সাথী আপু, দেন ভাইয়া জাস্ট হচ্ছে আনব্লক করানোর জন্য মানে যাতা মানে কেন আনব্লক করবো না, আনব্লক করো মানে এই অবস্থা। আমি চুপচাপ করে দেখ। তো পরে আমি ভাবলাম যে এই ব্যাটাটা কে, মানে কেন এই আপুটার সাথে। দেন আমি বের হয়ে গেছি। তো এরপর দেখলাম যে আবার আসছি, এসে সাথী আপু মেবি অন্য কোনো ডিরেক্টরের সাথে কথা বলছে, ফোন আর সজীব ভাই হচ্ছে সাথী আপুর ফোনটা টান দিচ্ছে। তো কি যেন একটা ফোনে দেখলো, দেন ফোনটা দিয়ে সজীব ভাই বের হয়ে গেল, সাথী আপু তার পেছনে পেছনে দৌড় দিল। মানে এটাই হচ্ছে সিন, মানে এই জিনিসগুলো হচ্ছে মানে একটু ভাবার ছিল যে আসলে কোথায় আসলাম আমি বা কি দেখতেছি। মানে আমি তো প্রথম গেছি, তো আমি তো আসলে কাউকেই চিনি না, জায়গা থেকে আসলে যায় না। তো ওই কাজগুলোই হচ্ছে, এরপর আমার কখনোই প্র্যাঙ্ক নিয়ে কাজ করা হয় না। আমি আবার পরে জানছি যে ইনি হচ্ছে মানে সজীব ভাইয়া ছিলেন না অনার, এটা আমি আগে জানতাম না। বয়ফ্রেন্ড বা কাজিনই ভাবছিলাম, থাকে না অনেকে কাজিন সাথে বয়ফ্রেন্ড নিয়ে আসে বা বয়ফ্রেন্ড। আমার সাথে যেটা হয়েছে আসলে এটা একদম অবিচার এক কথায়, যে অকারণে যে একটা জিনিস আমার সাথে হইলো, অকারণে আমাকে এত ইনসাল্ট হতে হইলো। কোনো দোষই ছিল না, একদমই কোনো দোষ ছিল না। মেকআপ করতে পারলাম না, ভালোভাবে খেতে পারলাম না, ভালোভাবে সিন দিতে গেছি, একটা সিনকে মানে 50 বার কাট করাই দিছে। মানে আমি যতই বেস্ট দেওয়ার ট্রাই করতেছি, আমাকে ততই দামায় রাখা হচ্ছে, এরকমই একটা অবস্থা। কি করার মানে মানে আল্লাহ যাকে যদি দমায় না রাখতে চায়, মানুষ তো আর তাকে পারবে না, তাই না? যাই হোক, আমার একটা জিনিস ভালো হয়েছে যে আমার প্র্যাঙ্কিং এ কাজ করা হয়নি, এটা আমার জন্য ভালো হয়েছে যে আমি প্র্যাঙ্কিং থেকে বের হয়ে গেছি বা মানে আর যাইনি, এটা আমার জন্য ভালো হয়েছে, কারণ ওই জায়গাটা আমার জন্য ছিল না আসলে।